কারেন্ট চলে গেলেও নেট যাবে না। যদি আপনার কাছে থাকে এমন একটা ইউপিএস, খুব অল্প খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন, একসাথে চালাতে পারবেন রাউটার ও অনু, ব্যাকআপও পাবেন বেশ লম্বা সময়। কারেন্ট না থাকলে অথবা চার্জার খুলে ফেললেও রিস্টার্ট নেবে না। 9 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট কিংবা ল্যাপটপে চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন এটি। ট্রান্সপারেন্ট হওয়ায় ভিতরে সার্কিট ও ব্যাটারি দেখা যায়। বাসায় বসে খুব সহজে এমন একটা ট্রান্সপারেন্ট মিনি ইউপিএস বানানোর জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগবে। প্রথমে আমাদের লাগবে এর কেসিংয়ের জন্য আমরা ব্যবহার করব ওয়ালটনের সুইচ বোর্ডের বক্সগুলো নবাবপুর থেকে মাত্র 40 টাকায় কিনেছিলাম। এখানে আমরা একসাথে 2S এর 4টি ব্যাটারি ব্যবহার করব। এরপর আমাদের লাগবে একটা মিনি সুইচ, যেটা দিয়ে আমরা মিনি ইউপিএসকে অন অফ করতে পারবো। ইনপুট আউটপুট পোর্ট হিসাবে ব্যবহার করব 3টা ফিমেল ডিসি পোর্ট। এখানে মোট 2টা 12 ভোল্ট, 9 ভোল্ট ও একটা ইনপুট থাকবে, যেখানে 9 থেকে 36 ভোল্ট অব্দি ইনপুট দেওয়া যাবে। ব্যাটারি চার্জ করতে ও পুরো ইউপিএসটিকে পাওয়ার করতে আমরা ব্যবহার করব XL4015 মডিউল। XL4015 একটা শক্তিশালী বাক কনভার্টার মডিউল। আউটপুট ভোল্টেজ ঠিক রেখে এখানে 36 ভোল্টের মতো ইনপুট দেওয়া যায়। পুরো ইউপিএস এর পাওয়ার হাউস হিসাবে আমরা ব্যবহার করব 2S লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে আমি 4টা 3.7 ভোল্টের 2000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছি। প্রথমে দুইটা প্যারালাল করে তারপর সিরিজে ব্যবহার করেছি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ব্যাটারি প্যাক বানাতে হয়, চাইলে দেখে নিতে পারেন। 12 ভোল্ট ও 9 ভোল্টের 2টা আউটপুট নেওয়ার জন্য এখানে আমরা 2টা বুস্টিং সার্কিট ব্যবহার করব। একটা হলো MT3608 মডিউল, আরেকটা হলো XL6009 মডিউল। এগুলোর কাজ হলো মেনলি ভোল্টেজ বুস্ট করা। 2S ব্যাটারি 8.4 ভোল্টকে বুস্ট করে কাঙ্ক্ষিত ভোল্টেজ দেয়। বুস্ট করা ভোল্টেজ টেস্ট করে মাপার জন্য ব্যবহার করব এই ভোল্ট ও এম্পিয়ার মিটারটা। আমার সবকিছু ট্রান্সপারেন্ট পছন্দ, তাই এটাকে ট্রান্সপারেন্ট রাখতে ব্যবহার করব অ্যাক্রিলিক শীট। ইউটিউব ও টিকটকের পাশাপাশি আমার একটা ফেসবুক পেজও আছে, সেখানে আপনাদের সাপোর্ট চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। বানানো শুরু করার আগে একটা সমস্যা দেখতে পেলাম। ব্যাটারির উপরে যে বিএমএসটা বসানো আছে সেটা কেসিংয়ে বসালে একটু উঁচু হয়ে থাকে, তাই আমরা এখানে অ্যাক্রিলিক শীট লাগাতে পারবো না। আমাদের ব্যাটারি বিএমএসটাকে ব্যাটারির উপরে না রেখে ব্যাটারির সাইডে লাগিয়ে নিতে হবে, তাহলে আমরা অ্যাক্রিলিক শীট বসানোর জায়গা পাবো। কেসিংয়ে 3টা মাপ মতো ছিদ্র করে নিব, যেন ফিমেল ডিসি পোর্টগুলো বসাতে পারি। এখানে ছিদ্র করার জন্য আমি ব্যবহার করব আমার বাসায় থাকা ড্রিল মেশিন। দেখুন পারফেক্টলি 3টা ছিদ্র করতে পেরেছি। পাশাপাশি সুইচ লাগানোর জায়গাটাও কেটে রেখেছি। এখন একটা ফিমেল পোর্টে তার সোল্ডার করে কেসিং ইনপুট প্রান্তে বসিয়ে নিব। এখানে মূলত XL4015 মডিউলটি থাকবে। এই ফিমেল পোর্ট ডিরেক্টলি XL মডিউলে ইনপুটে কানেক্ট হবে। পাশাপাশি আমরা MT3608 মডিউল ও XL6009 মডিউলের ইনপুট প্রান্তগুলো এভাবে সোল্ডার করে নিব। এবার এই ইনপুটে আমরা 2টা তার সোল্ডার করে নিব। ইনপুটের কমন তার সোল্ডারিং করা হয়ে গেছে। এবার 2টা সার্কিট আউটপুটে আলাদা আলাদা তার সোল্ডার করে নিব। আমার মতো এমন অদ্ভুতভাবে কে সোল্ডারিং করেন তা কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা ভুল করেছি। ভুলটা হলো 2টা সার্কিটের আউটপুটের সাথে ফিমেল ডিসি পোর্ট কানেক্ট করেছি, কিন্তু সেটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এখন আমরা ব্যাটারি বিএমএস এর সাথে ওয়্যারিংগুলো খুলে ফেলবো। খুলে তারপর বিএমএসটাকে ব্যাটারির সাইডে লাগানোর মতো ব্যবস্থা করব। আপনাদের মূল্যবান সময় বাঁচাতে এই পার্টটা টোটালি স্কিপ করেছি। দেখুন বিএমএসটা সাইডে ফিট করাতে এখন ব্যাটারি টোটালি লেভেল হয়ে ফিট হয়েছে। এখন আমরা সুইচ কানেক্ট করব। বুস্টিং সার্কিটের ইনপুটের তারগুলো ব্যাটারির সাথে সরাসরি জোড়া লাগাবো। কেসিং এর ইনপুট প্রান্তে যে ফিমেল পোর্টটি লাগিয়েছিলাম সেটা সরাসরি এক্সএল মডিউলে ইনপুটে কানেক্ট করব। এক্ষেত্রে প্লাস মাইনাস দেখে করবেন অবশ্যই। এখন আমরা সুইচ কানেক্ট করব। বুস্টিং সার্কিটের ইনপুটের তারগুলো ব্যাটারির সাথে সরাসরি জোড়া লাগাবো। তারপর ব্যাটারি আর সার্কিটের নেগেটিভ পয়েন্টগুলো একসাথে করে এক্সএল মডিউলে আউটপুট নেগেটিভে লাগাবো। এখন ব্যাটারি পজিটিভ আর বুস্টিং সার্কিটের ইনপুটের পজিটিভ একসাথে করে সুইচের এক প্রান্তে লাগাবো। তারপর সুইচের অপর প্রান্তের তার সরাসরি এক্সএল মডিউলে লাগাবো। ডায়াগ্রামটা দেখে নিন। এভাবে কানেকশন করলে ব্যাটারি সরাসরি বুস্টিং সার্কিটের সাথে লাগানো থাকবে। সুইচ দিলে শুধুমাত্র চার্জিং হবে, কিন্তু আপনি যদি চান যে সুইচ দিলে ইউপিএসে পাওয়ার আসবে, তাহলে প্রথমে ব্যাটারির নেগেটিভ আর বুস্টিং সার্কিটের নেগেটিভ এক করে এক্সএল মডিউলে আউটপুটে লাগিয়ে নেবেন। তারপর সুইচের এক প্রান্তে লাগাবেন বুস্টিং সার্কিটের পজিটিভ প্রান্ত। তারপর অপর প্রান্তে যে তারটি বের হবে সেটা সরাসরি ব্যাটারি পজিটিভের সাথে এক্সএল মডিউলে আউটপুটে লাগাবেন। এক্সএল মডিউলে আউটপুট 8.4 ভোল্টে ফিক্স করা আছে। এখন MT3608 সার্কিট থেকে আসা আউটপুটটাকে আমরা 12.2 ভোল্টে সেট করে নিব। আর XL6009 থেকে আসা আউটপুটটাকে 9.2 ভোল্টে সেট করে নিব। তারপর ফিমেল পোর্টগুলো ভালো করে কেসিংয়ে সেট করে ফেলবো। ব্যাটারির সাথে যেন শর্ট সার্কিট না হয়ে যায়, তাই এখানে একটু টেপ মেরে নিব। অনেকে বলতে পারেন যে এখানে এক্সট্রা এলইডি কেন ব্যবহার করিনি। এক্সএল মডিউলে আউটপুটের কাছে 2টা লাল এলইডি আছে। চার্জার কানেক্ট না করে সুইচ দিলে নিচে এলইডিটা জ্বলে, আর চার্জার কানেক্ট হলে উপরে এলইডিটা জ্বলে। উপর অংশ ট্রান্সপারেন্ট হওয়ায় এখানে এলইডি ব্যবহার করার দরকার নেই। এখন সুইচটিকে কেসিংয়ের সাথে শক্ত করে আটকে রাখতে সুপারগুলো ব্যবহার করব। পাশাপাশি ফিমেল পোর্টগুলোকেও সুপারগুলো লাগিয়ে শক্তভাবে আটকে নিব। এবার কেসিংয়ের ঢাকনা হিসাবে অ্যাক্রিলিক শীট বসানোর পালা। অ্যাক্রিলিক শীটটাকে কেসিংয়ের মাপ মতো কেটে নিব।
যদিও আমার কাটা ফিনিশিং ঠিক মতো হয়নি, তাও কাজ চলে যাবে, ব্যাপারটা ইগনোর করলে ভালো হয়। এখন কেসিং এর উপরে অ্যাক্রিলিক শীটটাকে বসিয়ে ভালো করে চারপাশ দিয়ে সুপার গ্লু লাগিয়ে নিব, তারপর শুকানোর জন্য রেখে দিব। ওকে, তো আমার মিনি ইউপিএস সম্পূর্ণ রেডি। ট্রান্সপারেন্ট হওয়ায় দেখতে বেশ সুন্দর লাগতেছে। দেখুন 12 ভোল্টের চার্জার লাগালে এক্সেল মডিউলের উপরে লাল এলইডিটা জ্বলা শুরু করেছে, মানে ব্যাটারি চার্জ নিচ্ছে। এখন এই ইউপিএস দিয়ে আমরা একটা 12 ভোল্টের অনু ও 9 ভোল্টের রাউটার চালিয়ে দেখব, পাশাপাশি দেখব চার্জার খুলে ফেললে বা কারেন্ট চলে গেলে রিস্টার্ট নেয় কিনা। 12 ভোল্টের পোর্টে মেইল কেবল লাগিয়ে সরাসরি অনুতে কানেকশন দিলাম এবং 9 ভোল্টেরটা সরাসরি রাউটারে কানেক্ট করলাম। দেখুন রাউটার ও অনু একসাথে চলছে। এবার যদি কারেন্ট চলে যায়, চার্জার খুলে ফেলি, তাহলেও রিস্টার্ট নেয়নি। দেখুন 2000 mAh 4টি ব্যাটারি ব্যবহার করায় অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ ও টিকটক পেজে ফলো দিতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।